কি অবস্থা সবার? আশা করব তোমরা সবাই অনেক 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 ভালো আছো। তো আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে আমরা খেলতে চলছি মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজ পার্ট 9। হ্যাঁ গাইজ, আগেও আমাদের কিন্তু আরও 8টা পার্ট রয়েছে, যেমন পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5, পার্ট 6 অ্যান্ড পার্ট 7 আর পার্ট 8। তো আজকে আমরা খেলতে চলছি পার্ট 9। তো আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে কিন্তু আমার পরবর্তী পার্টগুলো তোমরা খুবই দ্রুত পেয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা যেমনটা দেখতে পারতেছো, ডে শুরু হইতে আমাদের বেডের সামনে স্পন করে দিচ্ছি অন্যদিনের মতো। তো আজকে আমি অফ ক্যামেরায় কী করছি সেটা তোমাদেরকে দেখাবো। অফ ক্যামেরা বেশি কিছু করি নাই, আমি আমার এক বন্ধুর কাছ থেকে জানতে পারছি যে আমরা যে এটা বানাইছিলাম এনচেন্টমেন্ট টেবিল, এইটা নাকি আলোর মধ্যে রাখলে আমরা আরও বেশি ভালো এনচেন্টমেন্ট পাবো। আর এই যে এনএল দিয়ে আমরা আরও ভালো এনচেন্টমেন্ট লাগাইতে পারবো না। গাইজ ভুল হয়েছে মনে হয়। ও এটা দিয়ে তো আর্মার এনচেন্টমেন্ট করে। দাঁড়া, আমি আমার আর্মারটা খুলে নিতেছি, হেলমেটে লাগিয়ে নেব না। গাইজ হেলমেটে লাগাবো না, চেস্ট প্লেটে লাগাই নিই। দাঁড়া, আর ভাই লাগতেছে না কেন? এটা কিসের জন্য আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এটা কিসে লাগায় তোমরা জানো? কিসের লাগায়? না গাইস, কিছু হইতেছে না। তো আমরা দাঁড়াও এক সেকেন্ড, বইতে এনচেন্টমেন্ট করা যায়? অস্ত্র কিছুই তো এনচেন্টমেন্ট হইতেছে না। তো থাক, আমাদের জিনিস আমাদের কাছে থাকুক। এখন আমরা আরও কিছু এনচেন্টমেন্ট করবো। দাঁড়াও, আমাদের আর সবই তো এনচেন্টমেন্ট আছে। দাঁড়াও, পিকেক্সটা এনচেন্টমেন্ট করে নিচ্ছে। একটু ভালো এনচেন্টমেন্ট দিচ্ছে না কেন দেখিস? টর্চটা, শাবেলটা কেমন এনচেন্টমেন্ট দিতে? শাবেলটাও এনচেন্টমেন্ট করা আছে। তো আমাদের বেশ অনেক কিছু এনচেন্টমেন্ট করা আছে। তো তোমাদের জন্য একটা ব্যাড নিউজ আছে। তোমরা হয়তো বলতে পারো কি ব্যাড নিউজ? যে আমার স্কুল খুলছে। তো যেহেতু এখন থেকে আমাদের স্কুল খোলা, তো আমি তোমাদের জন্য নিয়মিত ভিডিও নিয়ে আসতে পারবো না। এখন থেকে আমাদের ভিডিও খুবই দেরি করে আসবে, এবং তার সাথে রয়েছে ভিডিওগুলো কিন্তু আমার সিরিজ বেশি বড় হবে না। তো এইটাই ছিল আজকের ব্যাড নিউজ। আমাদের কপাল খারাপ, তাই এইটা হবে না। আরে বাস দেখে যাবে কাহিনি দেখো। কোনো দেখি চেস্টের মধ্যে কিছু রাখছে না গাছ, কেউ তো চেস্টে কিছু রাখতেছে না। তো আমার জন্য ভালো হয়েছে, সবগুলা নিয়ে যাবো। আর গাছ, আমাদের ক্ষেতটার অবস্থা কি হয়েছে এখন, যে আমাদেরকে দেখতে লাগবে আমাদের ক্ষেতের অবস্থা। দাঁড়াও। আরে ভাই, এটা খোলাটা এত কঠিন। আরে ভাই, এটা আমি খুলতে পারতেছি না। তো ফাইনালি আমাদের ক্ষেতে আমরা চলে আসছি। এখন ক্ষেতের ফসলগুলা সবগুলা উঠে নিমু। দাঁড়াও, আলুগুলা বড় হয়ে গেছে, আলুগুলা তুলে না। গাইজ এগুলা পরে করবো, আমার মাথায় একটা নতুন বুদ্ধি আসছে। আজকে আমরা অ্যাকোরিয়াম বানাবো। হ্যাঁ গাইজ, আজকে আমরা অ্যাকোরিয়াম বানাবো ভাবতেছি। অ্যাকোরিয়াম বানালে অ্যাকোরিয়ামটা আমরা কীভাবে বানাবো আজকে তোমরা সেটাই দেখে নিও। আর আমি এখান থেকে আগে বাইর হয়ে যাই, তারপর এই যে এখানে আমরা অ্যাকোরিয়াম বানাবো। আমাদের এই তো আমাদের শাভেল। তো আমরা শাভেল দিয়ে অনেকগুলাই কাইটা নিই, স্যান্ড কাইটা নেই। অ্যাকোরিয়ামের জন্য আমাদের কাজ বানাতে লাগবে। কাজ অনেকগুলাই কিন্তু কালেক্ট করে নিচ্ছি আমরা, অনেকগুলা স্যান্ড কালেক্ট করে নিচ্ছি। তো এখন রাত হয়ে গেছে, তো আমরা আমাদের ঘরে চলে যাই। আমাদের ঘরে যাইতে লাগবে, না হলে জম্বিরা হিসাবে আমাদের 12টা বাজে আসবে। তো আমরা যাই এখন ঘুমিয়ে পড়ি। সো ফাইনালি সকাল হয়ে গেছে। এখন আমরা আমাদের যে আর বাস আমার এখানে কিছু স্যান্ড ছিল, ধরো এগুলো সব আমরা কুক হওয়ার জন্য দিয়ে দিই। সব কিছু কুক হওয়ার জন্য দিয়ে দিই। দাঁড়াও, এইটাও দিয়ে দিই কুক হোক এই স্যান্ডগুলো। আর এইগুলা এখানে আমরা কিছু স্যান্ড দিয়ে দিই কুক হওয়ার জন্য, আর এখানেও কিছু দিয়ে দিই। আর বাস আগে আমি মাংস রান্না হওয়ার জন্য দিচ্ছিলাম স্যান্ড দিয়ে। এবার এখানে আমাদেরকে আরও বেশ কিছু
ইয়ের প্রয়োজন রয়েছে, আমাদের বেশ অনেক উডের প্রয়োজন আছে। তো এখন যে আমাদেরকে বেশ কিছু উড নিয়ে আসতে লাগবে। আমাদেরকে বেশ কিছু উড কেটে নিতে লাগবে। তো আমরা এখান থেকে বেশ কিছু উড কেটে নেব। তো আমাদের এনা ফুট হয়ে গেছে। তো এখন আমরা আমাদের বাড়ি চলে যাব। বাড়ি চলে এসে এগুলারে কুক হওয়ার জন্য দিয়ে দিতে লাগবে আমাদেরকে। এইদিকে অনেকগুলা কাছে কিন্তু স্মেল হয়ে গেছে। তো গাইজ তোমরা ভিডিওতে লাইক করো না কেন, আর চ্যানেলটাও তোমরা কেউ সাবস্ক্রাইব করো না, দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে একটা লাইক করে দাও। হ্যাঁ গাইজ, ভিডিওতে একটা লাইক করে দাও, কারণ তোমরা ভিডিওতে না লাইক করো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, না হলে তোমাদের ব্যান্ড বাজা দেবো ফিটেয়া। কাজ করতে করতে সকাল হয়ে গেছে, রাত ছিল আবার সকাল হয়ে গেছে। তো এখন আমাদের কাছে বেশ অনেকগুলোই কাজ হয়ে গেছে। তো এখন আমাদেরকে কিছু বাকেট বানিয়ে নিতে লাগবে। এর জন্য আমাদের লাগবে আয়রন দেওয়া। এবার কিছু আমরা বাকেট বানিয়ে নেবো। এই বাকেটটা আমরা মাছগুলো ধরে নিয়ে আসতে পারবো। তাহলে একটা, দুইটা, তিনটা, আগেরও মনে হয় 3টা বাকেট ছিল আমার। এখানে কোথায় যেন রাখছি, তারা আমি চেক করে নিচ্ছি। এখানেও না, এখানে আছে বাকেটগুলো সব এই জায়গায় ছিল। দাঁড়া, এখান থেকে সবগুলা বাকেট নিয়ে নেওয়ার বাকেট আছে মনে হয় না। তার বাকেট 6টা বাকেট হয়েছে। তো এই 6টাই এনাফ। তো এখন যে আমরা আমাদের কাজে লাগিয়ে পড়ি। গাইজ আজকের ভিডিওটা খুবই এপিক হতে চলেছে। তোমরা ভিডিওতে লাইক করো না কেন, শুধু ভিডিওটা একটা লাইক করো, জাস্ট এতটুকুই, আর কিছু চাই না। তো অ্যাকুয়ারিয়ামটা আমরা চাইতেছি কোন জায়গা বানাবো, ওইটাই খুঁজে পাইতেছি না। দাঁড়াও, একটা ভালো থেকে একটা জায়গার ব্যবস্থা করে নিই। আমি তো ভাবতেছি এই জায়গা বানাবো। এটা না, এই জায়গাটা ক্লিয়ার করি, এই জায়গাটাতে বানাবো ভাবতেছি। তো আমি এখন রেডি এটা ক্লিয়ার করার জন্য। তো এখন আমরা এটা পুরোটাই কিন্তু জায়গাটা কিন্তু পুরো সমান করে দিতে লাগবে আমাদেরকে। আমরা পুরো জায়গাটা সমান করে নিই। ততক্ষণে ভিডিওতে তোমরা একটা লাইক করে ফেলো। তো গাইজ আমাদের কিন্তু এই দিকটা পুরোটাই ঠিকঠাক মতো আমরা করে নিচ্ছি। এখন শুধু আমাদেরকে দাঁড়াও এই জায়গাটা একটু ভালো করে নিই। সো এখন আমরা এই জায়গাতে আমাদের কাজটা শুরু করতে পারি। তো আমাদের কাজটা শুরু হয়েও গেছে। তো এইভাবে আমরা পুরো চারোদিকটাই ঘিরে নেব। এই যে ছোট্ট করে একটা অ্যাকুয়ারিয়াম বানাবো। দাঁড়াও, এই কিছুটা এইভাবে। তো ফাইনালি আমাদের চারদিক কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের শুধু উপরটাকে ভরাট করার কাজ রয়ে গেছে। তো এখন আমরা উপর দিকটা কিন্তু কাজটা ভরাট করে দেবো। আর গাইজ আমার কাজ শেষ হয়ে গেছে। আমার ইনভেন্টরিতে আরও আছে মনে হইতেছে। হয়ে গেছে আমার ইনভেন্টরি থেকে আমি আমার 32টা কাজ নিয়ে আনিছি, অর্থাৎ হাফ স্ট্যাক। বা আমার মনে হয় না হাফ স্ট্যাক এখানে প্রয়োজন ছিল, তারপরেও আমি হাফ স্ট্যাক নিয়ে আসছি আগে থেকে, যেটা আমার ইনভেন্টরিতে ছিল। তো এখন আমাদের কাজ প্রায় শেষ হয়ে আসছে। তো এই যে এই দিকটা কাজ দিয়ে ভরাট করে দিলে আমাদের অ্যাকুয়ারিয়ামটা কমপ্লিট হয়ে যাবে মনে হয়। হ্যাঁ গেছে, আর অল্প একটু আছে, আর অল্প একটু। এই তো এই দিকটাকে ভরাট করে নিতে লাগবে আমাদেরকে। এই দিক দিয়ে আমাদেরকে এটা ভরাট করে নিতে লাগবে। এই তো এখন আমাদেরকে এই দিকটা ভাঙা নিব, যাতে করে আমরা মাছ ধরে নিয়ে এসে এখান থেকে রাখতে পারবো। কারণ আমার খুব খিদা লাগিয়ে গেছে, খাবার খেয়ে নিয়ে অনেক পরিশ্রম করছি। তো এখন যে আমরা কিছু মাছ ধরে নিয়ে আসবো যে আমরা বেশ কিছু মাছ কালেক্ট করে নিচ্ছি। যে 6 প্যাকেট ছিল, 6 প্যাকেট দিয়ে কিন্তু আমরা মাছগুলো নিয়ে আসছি 6 প্যাকেট থেকেই। তো ভাবতেছি 6 প্যাকেট দিয়ে হয়ে যাব। দাঁড়া আমরা এই দিকটা ভরাট করে নিই, না হলে মাছগুলো আবার এই দিক দিয়ে বাইরে হয়ে যাব। তো এর জন্য আমি একটা নতুন আইডিয়া পাইছি। সর্বপ্রথম এই দিকটাকে আমাকে খোদাই করে নিতে লাগবে। দাঁড়াও, তারপরে এই দিকটা খোদাই করতে লাগবে। তো গাইজ, আর কয়টা এখানকার মাছটা কোথায় যেন হারিয়ে গেছে। দাঁড়াও, এভাবেই আমরা বেশ কিছু মাছ নিয়ে এসে সেখানে রাখতে হবে আমাদেরকে। এভাবেই আমরা আমাদের কাজ
কাজটা করে নিতেছে। তোমরা হয়তো বা বলতে পারো এইভাবে খাদাই করে রাখার কারণ কি গাইজ, একটু পরেই তোমরা বুঝতে পারবা যে আমি এটা কেন করছি। দাঁড়াও, সবগুলো মাছটা আগে এখানে রেখে দিই, তাহলে তোমরা বুঝতে পারবা কি কিনা। এইবার হবে আসল খেলা। দাঁড়াও, এইটারে আমরা এটা বানিয়ে নিছি। এখন আমাদেরকে জায়গা কিছু পানি নিয়ে আসতে লাগবে। দেখতে থাকো তোমরা গাইস, অনেক কিছুই চলছে। 6 প্যাকেট। দাঁড়াও, এখান থেকে নেওয়া যাবে না, এখান থেকে নিয়ে 6 প্যাকেট পানি হয়ে গেছে। দাঁড়াও, আমাদের আনলিমিটেড ওয়াটার সোর্সটাকে তৈরি করে আমি ঠিকঠাক মতো এটা কাজ করতেছে নাকি। এটা গাইস কালেক্ট করে নিচ্ছে এখান থেকে। এবার আমরা পানিগুলো নিয়ে এসে ঠিক এইভাবে এখানে ঢেলা দিব সব বাকেট পানি। হ্যাঁ গাইস, এই কিছুটা এইভাবে আমাদেরকে সবটা ঢেলা করে নিতে লাগবে। পুরোটা এইভাবে আমরা পুরো নিব গাইস। ফাইনালি আমার রিয়েল লাইফের 2 ঘন্টা সময় নষ্ট করার পর আমরা আমাদের অ্যাকুয়ারিয়ামটা তৈরি করে ফেলছি। তো দেখো গাইস, 2 ঘন্টা খরচ করে আমি কি অ্যাকুয়ারিয়াম বানাইলাম, একটু সুন্দর লাগতেছে না? অনেক কষ্টের পর বানাইছি। তো আমাদের অ্যাকুয়ারিয়ামটা দেখতে এত সুন্দর লাগতেছে না যতটা পরিশ্রম আমরা করছিলাম। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা বেশি বড় হয় নাই, এবং তারই সাথে আজকের ভিডিওটা তোমাদের কারোর কাছেই ভালো লাগে নাই হয়তো, কিন্তু প্লিজ তারপরে ভিডিওতে একটা লাইক করে দিও। আমার লাইফের 2 ঘন্টা সময় নষ্ট করার পর আমরা এটা তৈরি করছিলাম। তো আজকের ভিডিওটা ভালো না লাগার পরও কিন্তু তোমরা ভিডিওতে একটা লাইক করে দিও। আরে বাস, এখানে একটা মাছটা দেখতে বেশ সুন্দর লাগতেছে তো আমার। দাঁড়াও, এটাকে নিয়ে নিতে লাগবে না তারপরে মনে। তো আজকের ভিডিওটা তো এতটুকুতে শেষ করা যাবে না, তাই তোমাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য আমি কিছু পশু পাখিকে মাইরা তোমাদেরকে কিছুটা বিনোদন দেবো। আর বাস, লামহা। দাঁড়াও, দেখি কি নিয়ে আসছো। আরে কাকু, কি নিয়ে আসছো? দেখে কাকু সবসময় ফাইজলামও কিছু জিনিস নিয়ে আসে। এই যে দাঁড়া, কাকু লামহাগুলারে মেরে দিই। আরে বাস, ফায়ার এফিশিয়েন্সি আছে এটাতে, আগুন ধরে গেছে পুরা। আরে এটাতে পুরো খুলে দেবে। দাঁড়াও, এটাতে মাইরে দিই। এটা দিয়ে মারলে তোমরা হয়তো বা জানো না যে এটা দিয়ে মারলে কি হয়। দাঁড়াও, ভিডিওটাতে আর একটু মজা দেবো তোমাদেরকে। এই যে দাঁড়াও, এই বোটটা যে এত পাওয়ারফুল আমি তো জানতামই না। এখন দেখবে তোমরা আসল কেরামতি। এদেরকে মারলে আমরা খাওয়া মাংস পাবো। দাঁড়াও দেখি আর কোনটা মারা যায়। দাঁড়াও, টিকিটারে না, এই দেখো ছাগল কিন্তু আমাদেরকে পুরোপুরি মাংসটা ড্রপ করছে। আর আমার ভেতরে যাবো, এই জন্য আমাকে সর্বপ্রথম এটা করতে হবে। দেখো আমাদেরকে কিন্তু কুক ফুড এরা ড্রপ করে। এই যে দেখো, এরা কিন্তু 3টে কুক ফুড ড্রপ করছে। দাঁড়াও, এটা আমি ভাঙে নিই। চলো এবার আমরা বাইরে চলে আসছি। গাইস, এই ছিল আজকের ভিডিও। কেমন তো আজকের ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্টে বইলা যাইও। তো নেক্সট পার্টে আমরা কি করব সেটা তোমরা কমেন্টে জানাই দিও। তো নেক্সট পার্টে আমি চাইতেছি এন্ডার ড্রাগনকে মারার জন্য, কারণ স্কুলও আমার খুলছে। তো এখন থেকে আমি নিয়মিত ভিডিও দিতে পারবো না। তো নেক্সট পার্টে আমরা এন্ডার ড্রাগনকে মেরে এই সিজনটা শেষ করব। তো এই সিজনের পর আমরা কী রকমের ভিডিও দেবো সেটা তোমরা কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সবাই ভালো থাকবে। গুড বাই, আল্লাহ হাফেজ, বাই বাই।